হাতির মধ্যে কিন্তু মা দুর্গা বসে আছে। রিক্সার ওপর কিন্তু মা দুর্গা বসে আছে, এটা কিন্তু খুবই ইউনিক, আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। আচ্ছা, এটা রাখাল নিয়ে যাচ্ছে রিক্সাটাকে আর মা দুর্গা বসে আছে, এটাই দেখানো হয়েছে, তাই তো? বাহ, এই সরস্বতী মা কিন্তু রিক্সার ওপর বসে আছে আর ভাই কার্তিক কিন্তু রিক্সাটাকে নিয়ে যাচ্ছে, দারুণ দৃশ্য। আচ্ছা, দুটো অসুর আছে এখানে। আচ্ছা, রথের মধ্যে কিন্তু দুর্গা মা বসে আছে। হাইট মোটামুটি যদি পুরো রথটা ধরে নাও 10 ফুট মতো হাইট হবে। এখানে দেখো, এখানে কিন্তু অসুরকে বধ করা হয়েছিল, কিন্তু অসুরের রক্ত থেকে কিন্তু আরেকটা অসুর তৈরি হচ্ছে, এই চিত্রটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। একটা ইউনিক প্রতিমা কিন্তু এটাকে আমরা বলতেই পারি। দৈত্য অসুরের ওপর মা দুর্গা দাঁড়িয়ে আছে, অসাধারণ সব চিন্তা ভাবনা। মানে ঘোড়ার মধ্যে করেই আসবে মা, সেটাই দেখানো হচ্ছে, তাই তো? আচ্ছা, কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকার দুর্গাপুজোর আপডেট তো তোমরা আমার চ্যানেলে অনেক পেয়েছো এবং পরবর্তীকালেও আসবে, কিন্তু আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কলকাতা বা জেলার থেকে একটু ডিস্টেন্সে। আজকে আমি এসে গেছি রাজশাহী, বাংলাদেশ। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি কিন্তু রিসেন্টলি আবার বাংলাদেশ যাচ্ছি এবং এখন থেকে কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাংলাদেশের পুজোর আপডেটও কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। তো সেই কথা মতো আজকে আমি চলে এসেছি রাজশাহীর একটা নামকরা শিল্পী শ্রী কার্তিক পালের স্টুডিওতে। আজকে আমি এনার স্টুডিওটাই বেশ ভালো মতন তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু অনেক দুর্গা প্রতিমা হচ্ছে, সেই চিত্রটাই কিন্তু আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো। চলো শুরু করা যাক ভিডিওটা। তো আমি কিন্তু এসে গেছি আমার ডেস্টিনেশনে, এটাই কিন্তু শ্রী কার্তিক পালের স্টুডিও। এখানে দেখো বেশ কিছু প্রতিমা রয়েছে, এপাশেও বেশ কিছু প্রতিমা রয়েছে, সব তো আমি একে একে শেয়ার করব। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এনার ব্যানারটা। এই দেখতে পাচ্ছ, স্টুডিও কার্তিক চন্দ্র পাল। এখানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, রাজেশ্বরী ঠাকুর, মনসা ঠাকুর সহ সব প্রতিমার অর্ডার নেওয়া হয়। শেখের চক, রাজশাহী, বাংলাদেশ। এখানে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া আছে, এই দেখো। এর ভেতরেও কিন্তু বেশ কিছু প্রতিমা তৈরি হচ্ছে। চলো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখানে দেখো, এখানে কিন্তু বেশ কিছু প্রতিমার মুখমণ্ডল রাখা আছে, এগুলো তো অসুরের, আর এগুলো সবই কিন্তু মা দুর্গা আছে, কার্তিক আছে, সরস্বতী আছে, সবারই কিন্তু মুখমণ্ডল এখানে তৈরি করা হচ্ছে, এই দেখো। এবারে দেখো বন্ধুরা, আমি স্টুডিওর ঠিক বাইরের দিকে আছি, আর এখানে দেখো, এখানে কিন্তু বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। দেখো এগুলো সবই কিন্তু একচালা ছোট প্রতিমা, হাইট মোটামুটি 7 ফুট মতো হবে। দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এখন তো সবে মাটির কাজ সবে শেষ হয়েছে, এখনও পালিশ করার কাজ বাকি আছে। এখনও দেখো পুরোপুরি কমপ্লিট হয়নি, হাত তো তৈরি করা হয়নি, হাতগুলো তৈরি করা হবে এবং তারপর তো রং করার কাজ হলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এবার আমি স্টুডিওর একটা অন্য সাইডে চলে এসেছি। এখানে দেখো, এখানে কিন্তু বেশ কিছু দুর্গা প্রতিমা রাখা আছে, বড় বড় যে দুর্গা প্রতিমাগুলো। এখানে দেখো, এগুলো মোটামুটি যে প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি 8 থেকে 11 ফুটের মতো হাইট হবে আর কি। চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো, আচ্ছা, মাটির কাজটা সবে কমপ্লিট হয়েছে এটুকু বলতে পারি। তবে রং করা কাজ হলে তো অসাধারণ লাগবে, আর পেছনের চালটাও কিন্তু দারুণ লাগছে দেখো দেখতে। এখানে কিন্তু সিংহটাকে দেখো, এই সিংহটাকে দেখো, এপাশেও কিন্তু একটা সিংহ আছে। এটা জলপাই সিংহ। জলপাই সিংহ মানে সিংহের আলাদা আলাদা নাম আছে? জলপাই সিংহ মানে খুব রাগী, এমন খুব আচ্ছা আচ্ছা উল্টাপাল্টা চলে। আচ্ছা, সেই জন্য এটাকে জলপাই সিংহ বলা হয় এটাকে। এই দেখো, এটা হচ্ছে জলপাই সিংহ। এই প্রতিমাটা দেখো, এটা মোটামুটি হাইট 10 ফুট মতো হবে। আর এখানে দেখো, এখানে কিন্তু মুকুট থেকে শুরু করে চুলের যে কাজগুলো সবই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এই সাবেকি প্রতিমাগুলো আমার একটু পছন্দ হয়, কারণ দেখো দুটো হাত দিয়ে কিন্তু ত্রিশূলটাকে ধরা হবে। এরকম টাইপের কিন্তু প্রতিমা আমার দারুণ লাগে দেখতে।
এই সিংহটা দেখো, এই সিংহটার নাম আমি দাদার কাছ থেকে জানি না, এই সিংহের নামটা কি আছে? এটা যে মানে সিংহ, এটা যে বনে জঙ্গলে যেটা সিংহ থাকে, আচ্ছা। ওই সিংহটা। ওই সিংহটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো, আর এর পাশেও একটা প্রতিমা আমি দেখতে পাচ্ছি, দেখো এটাও কিন্তু অসাধারণ কাজ। চুলের কাজ দেখো, মুকুটের কাজ দেখো, পুরো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। শিল্পের এক নিখুঁত ছোঁয়া আমরা বলতে পারি। এই সিংহটাও দেখো, এই সিংহটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে। জংলি সিংহ। এটা জংলি সিংহ? হ্যাঁ, জংলি আচ্ছা, বাহ, দারুণ লাগছে। এই প্রতিমাটা দেখো, এটা মোটামুটি 8.5 ফিট মতো হবে, 8.5-9 ফিটের মতো হাইট হবে। এখানে দেখো, এখানেও কিন্তু চুলের কাজ আর মুকুটের কাজটা দেখো, পুরো শিল্পের এক নিখুঁত ছোঁয়া আমরা বলতে পারি। আর মোটামুটি প্রতিমাটা দেখো, দারুণ লাগছে দেখতে। আর এই সিংহটাকে দেখো, এই সিংহটা নিচের দিকে মুখ করে আছে, এটারও কি কোনো আলাদা নাম আছে? হ্যাঁ, এটা যে গাছে যে সিংহটা উড়ে বেড়ায়, সেই আচ্ছা, সিংহটা তৈরি আচ্ছা, করা আচ্ছা, হয়েছে। আচ্ছা। মানে গাছে উঠে গাছে যে উঠে, সিংহটা। আচ্ছা। আর এই প্রতিমাটা দেখো, এটা মোটামুটি হাইট মোটামুটি চাল নিয়ে 7 ফুট মতো হাইট হবে আমার আন্দাজে যেটুকু বলছি। আর এপাশে দেখো, এই সিংহটাকেও দেখো, আমার সিংহগুলো কিন্তু খুব ইউনিক লাগছে। দাদা, এই সিংহের নাম কি হতো? এটা ওই পাহাড়ি সিংহ। পাহাড়ি সিংহ। আর এই প্রতিমাটা দেখো, এটা একটা ইউনিক প্রতিমা, তোমাদের আমি দেখাচ্ছি কেন। প্রথমে হাইটটা বলে দিই, মোটামুটি 8 ফুট মতো হাইট আছে, যদি চাল ফাল নিয়ে যদি ধরা হয় 8 থেকে 8.5 ফুট মতো হাইট আছে। আর এই দেখো, হাতির মধ্যে কিন্তু মা দুর্গা বসে আছে। আর সিংহটা দেখো, বাহ। আচ্ছা দাদা, হাতির ওপর মা দুর্গা বসে আছে, এটার মানে কারণটা কি? এটা একটা আমরা মডেল হিসেবে মানে তৈরি করা হয়েছে, যে একটা সৌন্দর্যের জন্য। আচ্ছা। আমাদের এটা যাতে সবাই বলে যে না, মা দুর্গা এমন হাতির উপরেও এমন তিনি সে করে। এই হাতি, তার ওপর কিন্তু কার্তিক, আর এই পাশে কিন্তু আছে মা সরস্বতী। এটা হচ্ছে আমাদের সবারই প্রিয়, এমন সবাই ভালোবাসে হাতি। একটা আমাদের খুব সুন্দর পশু, এমন এমন খুব ভালো লাগে, এই জন্য হাতির উপরে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানেও তো আছে হাতির আরেকটা অংশ। হ্যাঁ, হাতির ওপর গণেশ ঠাকুর বসে আছে, আর এই পাশে আছে লক্ষ্মী। আচ্ছা, কাঠা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে সামনে দেখো, সামনে আরেকটা আমি প্রতিমা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হাইট মোটামুটি 10 ফুট মতো হাইট হবে। এটাও মোটামুটি মুকুটের কাজ আর চুলের কাজটা দেখো অ্যাজ ইউজুয়াল আগের প্রতিমাগুলোর মতোই লাগছে, কিন্তু এখানে একটা ইউনিকনেস আছে। এখানে দেখো, এখানে কিন্তু অসুরকে বধ করা হয়েছিল, কিন্তু সে অসুরের রক্ত থেকে কিন্তু আরেকটা ওষুধ তৈরি হচ্ছে, এই চিত্রটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। একটা ইউনিক প্রতিমা কিন্তু এটাকে আমরা বলতেই পারি। এতক্ষণ তো আমি তোমাদের সাথে সাবেকি প্রতিমা শেয়ার করছিলাম, এবার তোমাদের একটা থিমের প্রতিমা দেখাই। এই দেখো, এইটা হচ্ছে থিমের প্রতিমা। রথের মধ্যে কিন্তু দুর্গা মা বসে আছে। হাইট মোটামুটি যদি পুরো রথটা ধরে নাও 10 ফুট মতো হাইট হবে। একটা অসাধারণ একটা থিমের প্রতিমা, একটা ইউনিক প্রতিমা, যেটা সচরাচর কিন্তু সব জায়গায় দেখা যায় না। এখানে দেখো,
কার্তিক রথের ওপর বসে আছে আর সরস্বতী মা কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই পাশে দেখো, এ পাশে কিন্তু আছে গণেশ আর লক্ষ্মী মা। ঘোড়া এই মা দুর্গা মানে তো ডান দিকে মানে আগে গণেশ থাকবে, এই জন্য ঘোড়া দিয়ে মানে রথটাকে এমন মা গণেশ যাচ্ছে, এমন মাও ঘোড়াতেই আসছে। আচ্ছা, এইবারে আমি তোমাদের একটা ইউনিক প্রতিমা দেখাচ্ছি। এই দেখো, রিক্সার ওপর কিন্তু মা দুর্গা বসে আছে। এটা কিন্তু খুবই ইউনিক, আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। এই দেখো, ওপর থেকে কিন্তু সিংহ আসছে, আর এখানে দেখো রিক্সার ওপর কিন্তু মা দুর্গা বসে আছে। আর স্পেশাল রাখাল নিয়ে যাচ্ছে রিক্সাটাকে। আচ্ছা 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 আচ্ছা, এটা রাখাল নিয়ে যাচ্ছে রিক্সাটাকে, আর মা দুর্গা বসে আছে, এটাই দেখানো হয়েছে, তাই তো? বাহ। এই আর ওষুধটা চাকা ধরে মানে ওকে ঠেকাচ্ছে যে কোথায় যাচ্ছ মা, দেখা। এটা কিন্তু অসাধারণ চিন্তা ভাবনা। এটা এই চিন্তা ভাবনা এলো কি হবে? এই মাথায় ধরেন এইভাবে একটা বুদ্ধি খাটায় গেলে তৈরি করতে হয় যে একটা আগমন, আমাদের মা নতুন জিনিসে আসুক। রিক্সাটা তো ছিল স্বাভাবিক, আমরা জন্ম থেকে দেখে যাচ্ছি যে এইভাবে রিক্সা আছে, এই জন্য একটা তৈরি করেছে মাও রিক্সাতেও আসতে পারে। বাহ। কার্তিক চন্দ্র পাল, ও 20 বছর থেকে এখানে প্রতিমা বানাচ্ছে, এবং ওর চিন্তা ভাবনাও খুব ভালো। দারুণ চিন্তা ভাবনা, মানে এইসব চিন্তা ভাবনা আমি কোনোদিন দেখিনি। এটা রিক্সার মধ্যে মা দুর্গা বসে আছে, এটা অসাধারণ চিন্তা ভাবনা। এই যে প্রতিমাটা তোমাদের দেখালাম রিক্সার উপর দুর্গা মা বসে আছে, তারই কিন্তু একটা অংশ দেখো। এখানে লক্ষ্মীমার রিক্সার উপর বসে আছে, আর গণেশ ঠাকুর কিন্তু দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে দেখতে। রিক্সাটাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা রিক্সা, আচ্ছা ভাই রিক্সাটাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই বোনকে নিয়ে যাচ্ছে, বাহ দারুণ দেখানো হয়েছে এটা। আর এই পাশেও দেখো সেম চিত্র আমি দেখতে পাচ্ছি কার্তিক আর সরস্বতী মায়ের সাথে। সরস্বতী মা কিন্তু রিক্সার ওপর বসে আছে, আর ভাই কার্তিক কিন্তু রিক্সাটাকে নিয়ে যাচ্ছে। দারুণ দৃশ্য। সামনে আমি একটা প্রতিমা দেখতে পাচ্ছি, এটা হাইট মোটামুটি 9 ফুট মতো হবে। আর এ দেখো ঘোড়ার মধ্যে কিন্তু দুর্গা মা বসে আছে। তো দাদা একটুখানি এটার বৈশিষ্ট্যটা বলেন যে ঘোড়ার মধ্যে দুর্গা কেন বসে আছে? মানে মা এবার মনে করেন ঘোড়া আসছে শুনছি, এবার মা ঘোড়ার পর এটা তৈরি করলাম যে মা ঘোড়ার পরেই এমন আগমন, মানে ঘোড়ার মধ্যে করেই আসবে মা, সেটাই দেখানো হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা তৈরি করা হয়েছে। আর সিংহটা কিন্তু দারুণ লাগছে। সিংহ এমন এইভাবে ধরে আছে, মানে ওষুধটা মানে ওকে সেই ধরা, এমন তার সাইডে আরেকটা ওষুধ আছে। আচ্ছা, দুটো অসুর আছে এখানে। হ্যাঁ, দুটো অসুর। সাইডের অংশগুলো দেখো, এখানে কিন্তু কার্তিক আর সরস্বতী মা বসে আছে। এ দেখো ঘোড়ার মধ্যেই কিন্তু বসে আছে। এটা কিন্তু এক সাইডে থাকবে, আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু আছে এমন লক্ষ্মী দাঁড়িয়ে আছে, এমন গণেশ ঘোড়ার পিঠে বসে আছে। দৈত্য অসুরের উপর মা দুর্গা দাঁড়িয়ে আছে। অসাধারণ সব চিন্তা ভাবনা। এটা আগে কোনোদিন এরকম টাইপের দৃশ্য দেখেছি বলে মনে হয় না, এটা এখানে এসে আমি দেখতে পাচ্ছি। এই দেখো, দারুণ লাগছে দেখতে। আর এই প্রতিমাটা দেখো, এটা মোটামুটি 10 ফুট মতো হাইট হবে। একটা সাবেকি প্রতিমা, দারুণ লাগছে দেখতে। বাংলা প্রতিমা, এটা বাংলার প্রতিমা। হ্যাঁ, বাংলা শাড়ি পরানো হবে। আচ্ছা, এটা শাড়ি পরানো হবে। হ্যাঁ, বাংলা শাড়ি। তবে আর এই সিংহটা হচ্ছিল পাহাড়ি সিংহ, মানে ও সবসময় উড়ে বেড়ায়, মানে আচ্ছা জাম্পিং করে। আচ্ছা, সিংহটা দেখো দারুণ লাগছে কিন্তু, বেশ হা করে আছে। এটাও একটা কিন্তু সাবেকি প্রতিমা, হাইট মোটামুটি 8 ফুট মতো হবে যদি চালটা নিয়ে ধরা হয়। আর এই দেখো মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। আমার নাম কার্তিক চন্দ্র পাল। এমন আমরা যে দুর্গা তৈরি করছি, এমন জ্যৈষ্ঠ মাসের থেকে কাজ শুরু হয়েছে। এমন আমরা নিজস্ব এমন কারখানাতে এমন আমার সবই আমরা বহন করি, এমন জিনিসপত্র সব যা কিছু লাগে আমরাই এমন তৈরি করি।
এমন কমিটিওয়ালারা এসে পছন্দ হবে আমরা দুর্গা প্রতিমা তাদের আমন্ত্রণে মানে ষষ্ঠীর দিন আমরা যাতে দিই, এইভাবে করে আমরা তৈরি করছি আর কি। এখনও ধরেন যে আমার অর্ডার হয়েছে 7-8টা অর্ডার হয়েছে, এমন হ্যাঁ 7-8টা অর্ডার চলছে। এমন আরও কাস্টমার আসছে যাচ্ছে দেখছে, এমন সবারই মনে করেন যে কামনা তো সবারই মন জয় করা যায় না, এমন সেইভাবেই আমরা তৈরি করছি যাতে কাস্টমার এসে দেখে যে না এমন প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। আমাদের স্টুডিওর মনে করেন যে সে যে সব কটা কারখানা আছে তার ভিতরে মনে করেন যে আমি রাজশাহীর ভিতরে অনেক 20-22 বছর ধরে কাজ চলছে, এমন এইভাবেই আমি মোটামুটি 25টা-30টা এরকম করে প্রতিমা তৈরি করি। এখন লোক সংখ্যার জন্য এমন প্রতিমা অনেকটা কমিয়ে দিয়েছি, এমন বাজেট এমন জিনিসপত্র যে দাম সেইভাবে মূল্য পাওয়া যায় না, এমনি কিছু টাকা আগের থেকে খরচ করে এমন কারিগর বাইরের থেকে কিছু নিয়ে এসে নিজে থাকে এমন কাজটা সেইভাবে আমি তৈরি করে রাখি যাতে জাস্টটা আমারও হয়, এমন কমিটিওয়ালারাও পূজা যাতে সেইভাবে পূজাটা সবাই মিলে দর্শন করে যাতে পূজাটা পার করতে পারি, এইটাই আমরা কামনা করি। এমন আমাদের এই দেশে বাংলাদেশে আমাদের সরকার অনেক তদন্ত এমন পুলিশ বাহিনী এমন এইগুলা যায় তদন্ত এমন করে খোঁজ রাখে, আমাদের কোনো সমস্যা হয় না। তার ভিতরেও মনে করেন যে আমাদের কিছু কিছু সমস্যা হয়েছিল, মাটি কাটিয়ে গেলে গাড়ি টাড়ি আনা একটু সমস্যা হয়, গাড়ি ঢুকতে দেয় না অনেক ধরনের। রাজশাহীতে আমরা যে শিল্পী এমন এইভাবে উদ্যোগ একটা জিনিস তৈরি করছি, কত জিনিসপত্র মনে করেন যে কেনাকাটি হয়, এমন কত দর্শক যে এইটার দিকে তাকায় থাকে যে কোন সময় পাল মশাই আসবে, এমন বাঁশ এমন কাঠ এমন সুতিলি এমন আউর এগুলো নিয়ে ইত্যাদি মাটি কুটি এগুলো নিয়ে মনে করেন যে সব ওরা ব্যস্ততা থাকে যে দাদা কখন দেবো। এমন টাকার পয়সার জন্য এমন আমাদের দেশে তো ধরেন কোনো ক্ষুদ্র আমাদের তো কোনো লোন নেই, লোন দিলে সরকার যদি আমাদের কম পয়সায় কি এমন লোন দিত তাহলে আমরা মনে করেন যে উদ্যোগটা আরও বাড়াতে পারতাম, এমন আরও সবারই মাঝে আমরা বিলাসা এমন আনন্দ ফুর্তিটা আমরা বেশি আরও করতে পারবো। এবং যে দুর্গা পূজাটা আমাদের এখন বর্তমান বাংলাদেশে হয়, তবে ব্যাপকভাবে আগে আমি ছোটোর থেকে দেখে আসছি তার থেকে অনেক উন্নীত, এমন অনেক পূজার আগ্রহ এমন খুব ভালোভাবেই পূজা এমন আমরা দেখতে পাচ্ছি। এমন আমাদের একটাই জিনিস হচ্ছে রাস্তাঘাটে যে লাইন ঘাট মনে করেন রাস্তায় তার মার এমন ডিশের তার এগুলো মনে করেন যে 7 ফিট 8 ফিটের মতো এরকম থাকে, অনেক কষ্ট করে আমাদের প্রতিমা তৈরি করে। তবে এই কারেন্টের পুলের থেকে যদি এই ডিশের তার যদি মনে করেন 10 ফিট 12 ফিটে যদি এইভাবে সরকার একটু উদ্যোগ নিয়ে যায় একটু আমাদের পার করতে, ধরেন একটা জিনিস তো না যে একটা জিনিস নিয়ে গেলাম একবার হয়ে গেল সমস্যা নেই, তো আমার কারখানার থেকে মনে করেন যে স্টুডিওর থেকে প্রতিমা মনে করেন যে 20-25টা বাড়ায়, এমন অনেক গেলে তো এই সমস্যা এই ধরনের কিছু আমাদের হয়। এমন রাজশাহীতে আরও কিছু কিছু ধরেন এগুলা এই যে বক্স এমন কিছু এগুলা ধরেন উদ্যোগ নিয়ে মনে করেন সরকার আলটিমেট টাইম দেয়, এই টাইমে এই পর্যন্ত বাজাতে হবে, এই পর্যন্ত এইভাবে চলতে হবে, এমন আমরা সেইভাবেই তো মানে কামনা করি যে আমরা সেইভাবেই চেষ্টা করি। এমন ভালো উদ্যোগ আমাদের এইটা সরকার আমাদের লক্ষ্য রাখে, এমন আইন শৃঙ্খলা সবাই আমাদের মানে লক্ষ্য রাখে সবসময়। এই কিছুদিনের ভিতরে এই মনে করেন যে ওসি সাহেব আমার কাছে ফোন দিয়েছিল যে কার্তিকবাবু কেমন আছি, ভালো কয়টা তৈরি হচ্ছে, 25টা 26টা তৈরি করছি, এমন যদি কোনো সমস্যা হলে আমাকে একটু রিং দেন, তাহলে সমস্যা যদি হয়। না স্যার আমাদের কোনো তো সমস্যা নেই, সমস্যা একটা হলো স্যার আমাদের যে জিনিসপত্র যে দাম হিসেবে আমরা মূল্য পাচ্ছি না, এটাই আমাদের একটা কামনা আর কি। এইভাবে আমরা একটা দুশ্চিন্তাতে আছি, জিনিসপত্র প্রচুর জিনিস রং টং এমন অনেক কিছু দাম বেশি, এমন পূজার জিনিসপত্র অনেক কিছু দাম, একটা বাঁশের দাম 500-600 টাকা দাম, এমন কাঠ যে কাঠ আনতাম 600 টাকা সিফটি, সেই কাঠ এখন 1200 টাকা, ডবল সব জিনিসপত্র এইরকম আমরা কাজ করছি। এমন এই কমিটিওয়ালারা তো বাজেট করে একটা প্রতিমা মনে করেন 30,000 40,000 এরকম বাজেট করে, 25,000 বাজেট করে, কিন্তু আমরা কিভাবে পারবো একটা প্রতিমা তৈরি করতে? তো 20-25,000 টাকা নিজের টাকায় খরচ করতে হয়, সেই প্রতিমা 2-5,000 টাকার জন্য এত পরিশ্রম করি, তবু দেখি যে না পরিশ্রম করে যদি কিছু ডাল ভাত খাওয়া যায়, এইভাবেই চেষ্টা করছি আমরা। ভগবানের কৃপায় যাতে সবারই কামনা করুক, আমি যাতে তাদের কাছে প্রার্থনা পাই। নমস্কার।
থ্যাংক তো বন্ধুরা, তোমরা তো দেখলে যেখানে বেশ কিছু ইউনিক প্রতিমা আছে, হাতির উপর প্রতিমা আছে, রথের উপর প্রতিমা আছে, এছাড়া রিক্সার উপর প্রতিমা আছে, যেটা আমার সব থেকে ইউনিক লেগেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বাংলাদেশে আরও নতুন ব্লগ নিয়ে আসছি, তো আমার সাথে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ কমে সাজেস্ট করতে পারো কী ধরনের ব্লগ তোমরা আমার চ্যানেল দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। তো চলো, আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো, বাই।